সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ তো খুব সকাল সকাল উঠে পড়েছি, আর সকালে উঠেই দেখো আমি চলে এসেছি এই গাছ দেখার জন্য। তো আমার এই চন্দ্রপ্রভা ফুলের গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে। গাছটা দেখতে ভীষণই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হলো যে সকালে উঠে দেখছি অনেক ডাল ভোরবেলা করে ভেঙে নিয়েছে। ফুল সমেত ফুলের ডাল ভেঙে নিচ্ছে। ফুলগুলো পুজোর জন্য নেয় তাও হয়, কিন্তু অনেক ফুলের ডাল ভেঙে নিয়েছে। কি আর করা যাবে, মানে এই ফুল চোরদের জ্বালায় কোনো ফুলের গাছ লাগিয়ে রেখে শান্তি নাই। আমার তো পাঁচিলের ভেতরে গাছ, তবুও ফুলের ডালগুলোকে কিভাবে ভেঙে নিয়ে চলে গেছে। গাছটা বেশ ঝাঁপালো হয়েছিল, কিন্তু সকালে উঠে একটু মন খারাপ করছে, কিন্তু কিছু করার নাই। চোরের কাজ, সে তো চুরি করবেই। সে পাঁচিল কেন, মানে চীনের পাঁচিল বানিয়ে রাখলেও চোর চুরি করবেই, তাকে আটকানো যাবে না, কারণ তার কাজই হলো চুরি করা। তো যাই হোক, দেখো খুব সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই ফুলের গাছটা দেখতে এসেছি, কারণ সকালে উঠে আমার এই গাছটা দিকে তাকিয়ে থাকতেই খুব ভালো লাগে। আজকে বেশ অনেকটা সকালেই উঠে পড়েছি, আর সকালে উঠেই তো রান্না থাকে, রান্নার ব্যবস্থা করতে হয়। সকালে উঠে আর কোনো দিকে তাকানোর টাইমই থাকে না। তো সকালবেলায় আজকে অনেকটা সকালে উঠেছি। আজকে বলে না, প্রত্যেক দিনই সকালে উঠতে হয়, আর সকালে রান্না থাকে, আর আমার সকালেই রান্নাটা করতে হয়। সকালে রান্না করলে ওদিকে তোমাদের দাদা খাওয়া দাওয়া করে স্কুল যেতে পারবে না, যেহেতু ওর ট্রেনটা 9:45টার দিকে, আর ওই 9:45টার ট্রেনটাতেই ও যায় আর কি। তো তার জন্য সকালে রান্না করতে হয়। তো সকালে মোটামুটি আমার রান্না হয়ে গেল, আর খাওয়া দাওয়া করে ওদিকে তোমাদের দাদা স্কুল চলে গেল। এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। আর আজকে আর পুজোরও ঝামেলা নাই, সকাল সকাল পুজোটাও হয়ে গেছে, কারণ তোমাদের দাদা আজকে পুজো করে দিয়েই গেছে। তো এখন যে কাজগুলো আছে এখন করব। তো এইদিকে দেখো 10টা 15 বেজে গেল, আমি এখনও সকালে টিফিন করিনি। তো এখন টিফিনটা করে নিই। আর এদিকে ঠান্ডাও পড়েছে খুব। আগে তাও অনেকটা সকালেই উঠতাম, এখন এত ঠান্ডা পড়েছে যে একটু উঠতে একটু বেলা হয়ে যায়। তারপর আর কোনো দিকে তাকানোর টাইম থাকে না, রান্নাতে ব্যস্ত হয়ে, মানে কি বলবো, রান্নায় ব্যস্ত হয়ে পড়ি। মানে রাত্রে ঘুমাই, সকালে কখন উঠতে হবে, নাহলে দেরি হয়ে যাবে, এই ভেবে রাত্রের ঘুম। তো সকাল সকাল উঠে রান্না বান্না কমপ্লিট হলো, ওদিকে তোমাদের দাদাও চলে গেল। এইবার নিশ্চিন্ত মনে এখন একা একা যে কাজগুলো আছে সেগুলো করে নিই, আর অত তাড়াহুড়ো নেই, আর তাড়াহুড়োর ঝামেলাও নেই। তো চলো এখন আমি কাজগুলো করতে থাকি, আর আমিও নিজে এখন টিফিনটা করে নিই, যেহেতু এখনও কিছু খাওয়া হয়নি। তো খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করি, তার সাথে আমার যে কাজগুলো আছে সেগুলো এখন করি। তো চলো এখন আমি ওটস করব, তখন ওটস বানাবো, ওটস খেয়ে নেব। তাড়াহুড়ো সমস্যা, দুধটা গরম করতে দিয়ে দিলাম, আর বানাবো এখন। তারা এখন ওটসটা বানিয়ে নেব। আর সকালবেলায় আর কি খাওয়ার ঝামেলা করবো, এখন এটাই খেয়ে নেব। তো এই দেখো এখানে ওটস বসিয়ে দিয়েছি, একটু দুধের মধ্যে দুধ দিয়ে একটু ফুটিয়ে নেব। আমার হয়ে গেছে, চলো এইবার আমি খাবো, খেয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, তো চলো এবার খেয়ে নিব। অল্প একটু করেছি, কারণ ওটস খেতে আমার খুব একটা ভালো লাগে না এগুলো। তো দেখো ওটসটা তো আমার বানানো হয়ে গেছে, তো ওটসটা এরকমভাবে করে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। তো এখন ওটসটার মধ্যে আমি চিনি দিইনি, তো চিনি দেবো না, চিনি দিয়ে তো খাবো না, তো একটু কলা নিয়ে নিলাম। আর সকালবেলা আর খেজুর খেতেও ভালো লাগছে না, খেজুর আছে কিন্তু খেজুর দেব না, আর একটু মধু। আসলে মিষ্টি না হলে খেতে পারি না, এদিকে চিনিটাও খাবো না, ওই জন্য একটু মধু নিয়ে নিলাম। আমি এত মিষ্টি, দেখো চিনি খেতে পারবো না বলে মধু নিয়ে নিলাম, তো বেশ অনেকটাই মধু নিয়ে নিয়েছি। মিষ্টি না খেয়ে আর কি থাকতে পারি না, এই হলো কথা, মিষ্টি একটু খেতেই হবে।
তো সকাল সকাল চিনিটা খাবো না। চিনি যে খাই না তা না, চিনি খাই, কিন্তু এত সকালে আজকে আর খাবো না। তার জন্য একটু মধু নিয়ে এলাম, দেখি কেমন হয়েছে। ঠিকঠাক আছে, একটু মিষ্টি হলেই হলো। সকালের দিকে এত রান্নার ঝামেলা থাকে যে সকালে চা খাওয়াও হয় না, আর ভীষণ ঠান্ডাও লাগছে। সবথেকে বড় কাজ রান্নার কাজ। রান্নার কাজ হয়ে গেছে, এখন ধীরে সুস্থে খেয়ে নিই, তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। আর এই শীতকালটা খুব মজার, বলো? শীতকাল চলে এলো মানে বিয়ে বাড়ি, বেড়াতে যাওয়া, কত না আনন্দ। শীত মানেই হচ্ছে উৎসব, যেমন উৎসব তেমন ঠান্ডা। তো আমার তো খাওয়া হয়ে গেল। চলো এবার কাজে লাগি আর কি। বেলায় সেই সোয়েটার পরে নিয়েছি, তো এবার সোয়েটারটা খুলে ফেলি, কাজ করতে হবে। আর এই সোয়েটার পরে কাজ করা হয় না, বিরক্ত লাগে। তো চলো এখন কাজগুলো করে নিই। নিচের ঘরগুলো সব ধোয়া মোছা হয়ে গেছে, তো এখন ওপরের ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব। ওপরের ঘরটা দেওয়া হয়নি, কারণ অত সকাল সকাল তখন আর করা হয় না। তো এখন নিচের ঘরগুলো ধোয়া মোছা সব হয়ে গেছে, আর ওপরের ঘরটা হয় না। ওপরের মানে অত সকালে তো সব কাজ একসঙ্গে করা যায় না, তার জন্য হয় না। এবার ধীরে ধীরে করব। আর এখন তো একা, আর পুজোতে তো ছেলে মেয়ে দুজনেই এসেছিলো, তো দুজনেই তো চলে গেছে। তো চলো একা এখন কাজ করি। ঠান্ডাতে দেখো জানলা দরজা সব বন্ধ করা আছে, কোনোটা খোলা হয়নি, প্রচণ্ড ঠান্ডা। এখন পর্দাগুলো সরিয়ে দিই, পর্দাগুলো না সরিয়ে দিলে আলো ঢুকবে না। তো ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেটটা তুলে রেখেছি, ব্ল্যাঙ্কেটটা রোদে দিব। তো আজকে কিন্তু খুব একটা রোদ হয়নি, শুধু শুধু কষ্ট করে ওপরে নিয়ে যাব, কিন্তু বেশি রোদ নাই, গরম হবেই না, তার জন্য এখানে রেখে দিয়েছি। এইগুলো হচ্ছে একটা করে বাড়তি কাজ। বিছানা তোলার পর এই ব্ল্যাঙ্কেট রোদে দাও আর ঘরে নিয়ে এসো, রোদে দিয়ে রাখলে গরম হয়ে থাকে। তো আজকে অতটা রোদ নাই, রোদ আছে কিন্তু অল্প। ঘুম থেকে উঠে নিচে চলে গেছি, তো দেখো এই ঘরে বিছানাপত্র তুলে রেখে গেছি, কিন্তু এই দেখো অল আউটটা এখনও জ্বলছে, অল আউটটা বন্ধ করা হয়নি। এটা প্রত্যেক দিনই এই অবস্থা হয়। সকালবেলা ঘুম থেকে আমি আগে চলে গেলে পরে এটা তোমাদের দাদা বন্ধ করতে ভুলে যায়। আর যদি আমি এখন যদি ওপরে না উঠতাম, এটা সারাদিন চলতেই থাকতো। ব্ল্যাঙ্কেটটা সকালবেলায় রোদে দিব বলে তুলে রেখেছি, কিন্তু আর রোদে দেওয়া হলো না। আজকে আবার মেঘ মেঘ করছে, তো এইটা একটা বাড়তি কাজ। তারপর এটা তুলে রেখে এটা এখন খাটের উপরে রেখে দিয়েছি। এই এখন শীতের দিন এলো, কোনো সময় রোদ থাকবে, কোনো সময় রোদ থাকবে না। রোদে দিয়ে রাখলে গরম হয়ে থাকে, আর না হলে প্রচণ্ড ঠান্ডা। তো ওই দিকটা জানলার দিকে রেখে দিলাম, জানলাটা দিয়ে একটু রোদ আছে, তো ওই রোদটাতে যদি একটু গরম হয়ে থাকে তো গরম হয়ে থাকবে। আর সকালবেলায় তো তোমার নিচের ঘরগুলো সব ধোয়া মোছা করা হয়ে যায়, আর ঠাকুর ঘরটা উপরে মুছে নিই, কিন্তু মধ্যেখানে দোতলা ঘরগুলো মোছা হয় না। তো এখন ঝাড়পোছ করে নেব। আর কি বলো তো, এই শীতের দিনে যদি ভালোভাবে ঘর মোছা না হয়, বাইরে থেকে কেমন যেন ধুলো ধুলো লাগে, কারণ জানলা দরজা তো খুলে দিতেই হয় রোদ ঢোকার জন্য। আর দেখো ওপরের মধ্যেও একটু ধুলো ধুলো হয়েছে, আর প্রত্যেক দিনই মুছতে হয়, কিন্তু আমি সকাল সকাল মুছতে পারি না। অত সকালে উঠে রান্না করা,
তারপরে আবার ঘর মোছা। তো পুজোটা তো তোমাদের দাদা করে দিয়ে যায়, তখন আমি আবার শেষে একবার স্নান করে গিয়ে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে আসি। তো দেখো এখন ঘর মুছবো, আর এদিকে সব ঘরে ব্ল্যাঙ্কেটগুলো প্রত্যেক দিন ওই জানলার কাছে দিয়ে দিই, আর দু একটা ব্ল্যাঙ্কেট থাকে যেগুলো ছাদের ওপরে রোদে দিয়ে আসি। তো আজকে দেখলাম একটু মেঘ করছে, তার জন্য আজকে আর ছাদে নিয়ে গেলাম না, ঘরের মধ্যেই রেখে দিলাম জানলার ধারে। জানলা দিয়ে যেটুকু রোদ ঢুকবে সেই রোদটুকুতেই এখন একটু গরম হয়ে থাকবে। তো আজকে তো অনেক সকালেই উঠে পড়েছি, কিন্তু সকালে উঠেই ওই যে বললাম ফুল গাছটা দেখতে গেলাম। প্রত্যেক দিনই আমি আমার ওই ফুলের গাছটা দেখি, আর এই শীতকালে এই চন্দ্রপ্রভা ফুলগুলো এতটাই ফোটে, গাছ ভরে ফুল ফোটে, দেখতে খুব সুন্দর লাগে। আর গাছটা এত ঝাঁপালো হয়েছিল, তো সকালবেলা যখন উঠে গাছটার দিকে তাকালাম অতটা খেয়াল করিনি। তারপরে যখন গাছে কয়েকটা ফুল পাড়তে গেলাম তখন দেখি ও মা, নিচের থেকে ডালগুলো ভাঙেনি, একদম পাঁচিলের ওপরে উঠে বড় বড় অনেক কটা ডাল ভেঙে নিয়েছে। তো ওই দেখে তো আমার সকালবেলা উঠে ভীষণ মন খারাপ হয়ে গেল। কিন্তু কি আর করা যাবে বলো, যারা এই সকালে উঠে ফুল চুরি করে তাদের কাজই হলো ফুল চুরি করা। গাছের ফুল নেয় পুজোর জন্য, তাতে কিন্তু মন খারাপটা হয় না অত, যে পুজোর জন্য দু একটা ফুল নিতেই পারে। কিন্তু এইভাবে যদি ডাল ভেঙে ভেঙে নিয়ে যায় তাহলে কত কষ্ট লাগে। তো এই ডাল ভেঙে নেওয়ার জন্য সকালবেলায় ভীষণ মন খারাপ। তারপরে একেতে ঠান্ডা, তারপরে ফুলের ডালগুলো ভেঙে নিয়েছে। আর এই ভাবনা ভাবতে ভাবতে দেখো আজকে আমার অনেকটাই কাজ দেরি হয়ে গেছে, না হলে এতটা দেরি হয় না, আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে কোনো জিনিস, বিশেষ করে ফুলের গাছ এত যত্ন করে কষ্ট করে লাগায়, আর কিছু মানুষ আছে, মানুষ বলবো না, কিছু প্রতিবেশী আছে এতটাই ভরে ওঠে, উঠে ফুল নেয় ঠিক আছে, ফুল নিলে অতটা কষ্ট লাগে না, গায়ে লাগে না যে পুজোর জন্য দু একটা ফুল নিতেই পারে। কিন্তু এইভাবে বড় বড় আর এইভাবে ডালগুলো ভেঙে নিচ্ছে, তো ডালগুলো ভেঙে নেওয়ার জন্য আমার ভীষণ মন খারাপ করে, খুব রাগও লাগছে, কিন্তু কি আর করব, তাদের তো বুদ্ধি শুদ্ধি নাই। আচ্ছা একটু ডাল নেওয়ার থাকলে একটু বলে নে, একটু চেয়ে নে, তাহলে কি দেবো না? কিন্তু এইভাবে ডালগুলো ভেঙে গিয়ে নিজের বাগান বানাবে, বাগান সাজাবে। বাগান সাজাতে হলে কি অন্য লোকের ফুলের গাছ থেকে ফুল চুরি করতে হবে? ফুল চুরি করে, কিন্তু এ তো দেখছি গাছের ডালপালা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। তো দেখো এদিকে আমার সব কাজ হয়ে গেল, আর কয়েকটা অ্যালোভেরা গাছ ছিল ওপরে, সেগুলোতে জল দিয়ে নিলাম। তো এখন নিচে যাই, নিচে গিয়ে এখন স্নান করে নেব। ওপরে তো ধোয়া মোছা যেটুকু কাজ ছিল হয়ে গেল, এবার আমি চানটা করে নেব। আর সকালে তো পুজো হয়ে গেছে, তবু একবার ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুরের কাছে একটু প্রদীপটা আর একবার জ্বলিয়ে দিয়ে আসি। তো চলো আমি এখন স্নান করে নিই। স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, আর সকালে তো তোমাদের দাদা পুজো করে দিয়ে গেছে। তো এখানে ঠাকুরের সেবাও দিয়ে চলে গেছে, আর প্রত্যেকটা ঠাকুরের পুজো করে দিয়েও চলে গেছে ঠাকুর ঘরে এসে। আর তোমার দাদা সকাল সকাল উঠে পুজো করে দেয়, তার জন্য আমার অতটা মানে দেরি করে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে যায়। আমি যখন স্নান করি তখন এসে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে যায়, আর সকালে ঠাকুরের পুজো, ঠাকুরের সেবা দেওয়া হয়ে যায়। তো আমি এখন একটু প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন পুরো 1টা বাজছে। তো আজ কি করব, ভগবানের কাছে একটু ক্ষমাও চেয়ে নিলাম। তো চলো আমার প্রদীপ ধূপবাতি দেখানো হয়ে গেল। তো আজকে দেখো সকালে রান্না করেছি, এই দেখো রান্না করেছি তোমার বাঁধাকপি করেছি, মাছের ঝাল করেছি, টমেটোর চাটনি করেছি, মূলো শাক ভাজা করেছি, আর করেছি কাঁচা কলা ভাজা। তো আজকে সকালে উঠে মন খারাপের মধ্যেও এতগুলো রান্না করেছি। তো রান্না তো হয়ে গেল, এবার এখন 2টো বাজছে, তো এখন আমি খাওয়া দাওয়া করে নেব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো এখনকার মতন টাটা, বাই বাই।